سمعت رسول الله صلى الله عليه وسلم يقول جعل الله الرحمة 100 جزء فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء تتراحم الخلائق ولن سبحان الله فمن ذلك الجزء تتراحم الخلائق حتى ترفع الدابة حافرها আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আবু হুরায়রা নিজ কানে রাসূল থেকে শুনেছি সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাআলাল্লাহুর রাহমাতা 100 জুজিন আমাদের আল্লাহ আমাদের রব আমাদের রহমান আমাদের রহিম আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছেন কতটা 100টা আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছেন 100 রহমত সৃষ্টি করার পরে ফামসাকা ইনদাহু 99 আল্লাহ নিজের কাছে 99টা রহমত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নিজের কাছে 99টা রহমত রেখে দিয়েছেন রাসূল বলেন ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ওই 100 রহমতের মধ্য থেকে মাত্র একটা রহমত দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ একটা রহমত দুনিয়াতে প্রেরণ করার পরে এই এক রহমতের কারণে মা তার মেয়েকে মহব্বত করে বাবা তার ছেলেকে মহব্বত করে ভাই তার ভাইকে মহব্বত করে বন্ধু তার বন্ধুকে মহব্বত করে উস্তাদ তার ছাত্রকে মহব্বত করে মুসল্লি তার ইমামকে মহব্বত করে দুনিয়ার মানুষ একে অপরকে মহব্বত করে শুধু এতটুকুই নয় পশু পাখি একে অপরকে মহব্বত করে জন্তু জানোয়ার একে অপরকে মহব্বত করে এক রহমতের কারণে যদি এত এত মহব্বত হয় রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন বাকি যে আল্লাহ 99টা রহমত নিজের কাছে রেখে দিয়েছেন এই 99টা রহমত কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বান্দাদের ক্ষেত্রে কাজে লাগাইবেন সুবহানাল্লাহ এক রহমতের মাধ্যমে পুরা দুনিয়ার মানুষেরা একে অপরকে মহব্বত করে হায়াওয়ান জানোয়াররা একে অপরকে মহব্বত করে আর বাকি যে 99টা রহমত আছে না আল্লাহর কাছে রিজার্ভ আল্লাহর কাছে কি রিজার্ভ এই 99টা রহমত কেন আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ বলেন আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে আমার বান্দারা যখন জাহান্নামের দিকে অগ্রসর হবে আমার বান্দাদের নেক আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে বদ আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে আমি আল্লাহ ওই 99টা রহমতের থেকে ওই বান্দার ক্ষেত্রে আমি আল্লাহ কাজে লাগাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমত বেশি না গজব বেশি রহমত আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হয়